লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে হত্যায় সম্ভবত ২,০০০ পাউন্ড বা ১ টন ওজনের বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। শুক্রবার রাতে লেবাননে ইসরায়েলের হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। ৩ দশকের বেশি সময় ধরে হিজবুল্লাহর নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। এদিকে নাসরুল্লাহকে হত্যার জন্য হামলা চালাতে যে যুদ্ধ বিমানগুলো ব্যবহার করা হয়েছিল তার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুসারে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ২,০০০ পাউন্ড বা ১ টন ওজনের বোমা বাংকার ব্লাস্টার বহন করেছিল। ওই ভিডিওর বিশ্লেষণ অনুযায়ী নাসরুল্লাহর উপর হামলায় কমপক্ষে ৮টি যুদ্ধ বিমান ব্যবহার করে ইসরায়েল। যুদ্ধ বিমানগুলো বাংকার ব্লাস্টার বোমায় সজ্জিত ছিল। যুদ্ধ বিমানগুলোতে অন্তত ১৫টি বাংকার ব্লাস্টার বোমা ছিল। বোমাগুলোর প্রতিটির ওজন প্রায় ২,০০০ পাউন্ড বা ১ টন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি BLU-109 বোমাও ছিল। মার্কিন সেনাবাহিনীর সাবেক বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞ ট্রেভর বল নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, বোমাগুলো বাংকার ব্লাস্টার নামে পরিচিত। এগুলো বিস্ফোরণের আগে ভূগর্ভে প্রবেশ করতে পারে। এই বোমার সঙ্গে নির্ভুল আঘাত হানার একটি নির্দেশিকা ব্যবস্থা যুক্ত থাকে। এই বিশ্লেষণের সঙ্গে একমত পোষণ করেছেন মার্কিন বিমান বাহিনীর হামলার নিশানা সংক্রান্ত বিশেষজ্ঞ ওয়েস ব্রায়ান্ট। তিনি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ভূগর্ভস্থ সদর দপ্তরে থাকা নাসরুল্লাহর উপর হামলায় যে ধরনের বোমা ব্যবহার করা হবে বলে তিনি ধারণা করেছিলেন ঠিক তেমনটাই হয়েছে। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, লেবাননে হাসান নাসরুল্লাহ ও হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তর নির্মূলে যুক্ত ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো।